শান্ত সবুজ একটি জঙ্গলের নাম ছিল সবুজপুর বন। সেখানে থাকতো ছোট্ট এক সাদা খরগোশ, তার নাম রুবেল। ওয়াও গজু, এই জঙ্গলটা কত সুন্দর। হ্যাঁ রুবেল, খুব শান্তিপূর্ণ। ওই গাছটা রুবেল দেখো, মনে ওটা মনে থেকে আলো ভাবতো, আসছে। হ্যাঁ, খুব জাদুময়। গজু চল এত এগিয়ে যাই। বড়, ও কি আমার মতো দ্রুত দৌড়াতে পারে? আর গজু ভাবতো, রুবেল এত ছোট, সে কি কোনো বড় কাজ করতে পারবে? একদিন দুপুরবেলা হঠাৎ জঙ্গলের আকাশ কালো মেঘে ঢেকে গেল। জোরে বাতাস বইতে লাগলো, গাছের পাতা উড়তে লাগলো চারদিকে। হঠাৎ এক প্রচন্ড বজ্রপাত পড়ল জঙ্গলের মাঝখানে থাকা জাদুর গাছের উপর। সেই গাছ থেকেই পুরো জঙ্গল আলো আর শক্তি পেত। কিন্তু বজ্রপাতের পর গাছের আলো ধীরে ধীরে নিভে গেল, পুরো বন অন্ধকার হয়ে গেল। সব প্রাণী ভয়ে লুকিয়ে পড়ল। ঠিক তখনই বনের এক জ্ঞানী বুড়ো কচ্ছপ বলল, জাদু গাছের সোনার ফল হারিয়ে গেছে, সেই ফল না ফিরলে এই বন ধ্বংস হয়ে যাবে। সব প্রাণী ভয়ে চুপ করে রইল। হঠাৎ ফোঁস করে বলল, আমি সেই সোনার ফল খুঁজে আনব। সবাই অবাক হয়ে গেল। ঠিক তখনই বড় হাতি গজু সামনে এসে বলল, রুবেল, আমি তোমার সাথে যাব। এইভাবে শুরু হলো তাদের বড় অভিযান। রুবেল আর গজু অন্ধকার জঙ্গলের গভীরে হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর তারা পৌঁছালে একটি বড় নদীর সামনে। আর ওই গাছটা, ওটা থেকে আলো আসছে। স্বাগতম ছোট্ট বন্ধুরা, কে তুমি? এটা জাদুর গাছ রুবেল। রুবেল সহজেই লাফ দিয়ে নদী পার হয়ে গেল, কিন্তু গজু আটকে গেল। তখন রুবেল বলল, গজু, গজু, আমি চিন্তিত। কি হয়েছে রুবেল? আমরা কি পারবো? আমরা একসাথে আছি। ভয় পেও না বন্ধুরা। তুমি তোমার সুর দিয়ে পানি সরাও। গজু চেষ্টা করলো। তার শক্তিশালী সুর দিয়ে সে পানি ঠেলে একটি ছোট রাস্তা তৈরি করলো। তারপর দুজনেই নিরাপদে নদী পার হলো। কে এসেছে আমার নদীতে? আমরা শুধু পার হতে চাই। আমরা পার হয়েছি, ধন্যবাদ। আমরা হবে বেঁকে যাবা। হ্যাঁ, দয়া করে পথ ঠিক ছেড়ে দাও। তখনই সামনে দেখা দিল এক রঙিন রহস্যময় সাপ। সাপটি তার কুণ্ডলীর মধ্যে ধরে রেখেছিল সেই জলজলে সোনার ফল। সাপ বলল, বন্ধুরা, আমি তোমাদের বন্ধুত্ব পরীক্ষা করব। একটা ধাঁধা বলছি। দাদা, আমার ভয় করছে। শোনো, দুই বন্ধু মিলে একটা কাজ করলে, একসাথে কাজ করলে শক্তি। আমি গভীরভাবে চিন্তা করছি গজু। ভাবতে দাও রুবেল, আমি পাশে আছি। এটা এত জটিল। সময় লাগে। ও, আমি জানি, ওই গাছটা সোনালী আলো ছড়ায় কারণ এটা জাদুর গাছ। হ্যাঁ, তুই ঠিক বলেছিস রুবেল। ঠিক বলেছো, তুই খুব জ্ঞানী। আমি আত্মবিশ্বাসী ছিলাম। চল একসাথে। গজু, তুমি কি গর্বিত বোধ করছো? হ্যাঁ রুবেল, আমি খুব গর্বিত। দেখো সেই জাদু গাছটা। হ্যাঁ, এটা আমাদের পথ দেখাবে। চলো গজু। হ্যালো রুবেল। সাপটি তাদের কথা শুনে খুব খুশি হলো। সে হাসি মুখে সোনার ফলটি ফিরিয়ে দিল। রুবেল আর গজু দ্রুত জঙ্গলের দিকে ফিরে গেল। তারা সোনার ফলটি আবার জাদু গাছের উপর বসিয়ে দিল। সাথে সাথে পুরো বন উজ্জ্বল গজু, সোনালী ওই আলোয় গাছটা ভরে দেখো। গেল। হ্যাঁ রুবেল, কিন্তু গাছ এটা আবার অন্ধকার জ্বলতে জাদু শুরু গাছ। করলো। ভয় লাগছে। চিন্তা করিস না, জঙ্গল আমি আছি। আবার জীবন্ত হয়ে উঠল। শক্তি দিবা? সব প্রাণী আনন্দে নাচতে লাগলো। দিয়ে ভরা। হ্যাঁ রুবেল, বেটা শোন। শোনো গজু, এই যে দেখো। অনেক সাহায্য। ওয়াও, গাছটা থেকে আলো বের হচ্ছে। হ্যাঁ, কি সুন্দর। এটা জাদুর আলো। একটা বেশ সূক্ষ্ম হলো। আমরা এটা একটা এসো পেছো। সবাই, আজ আমরা এই জাদু গাছের কাছে আনন্দে উদযাপন করব। হ্যাঁ রুবেল, আমরা সবাই একসাথে থাকতে পেরে খুব খুশি। চলো সবাইকে দেখে এই মুহূর্তটা উপভোগ। ওহ গজু, আমরা এই জাদু গাছের নিচে দাঁড়িয়ে। হ্যাঁ বাবা, আমরা এর সব কফি। এবং এই রঙিন সাপও আমাদের সাথে আছে। হ্যাঁ, একসাথে আমরা অজয়।